পিনাকির নির্দেশনায় নতুন রাজনৈতিক দল আম জনতা দলের আত্মপ্রকাশ। মূলনীতি সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসনকে কেন্দ্র করে স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি স্লোগানকে ধারণ করে আগ্রাসন বিরোধী লড়াইকে আরও শক্তিশালী এবং সুসংহত করতে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ তাদের নাম পরিবর্তন করে নতুন নামে আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার ঢাকার পুরানা পল্টনে প্রীতম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পরিবর্তনের ঘোষণা দেন দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান। গণ অধিকার পরিষদ ২০২১ সালের ২৬শে অক্টোবর রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বে আত্মপ্রকাশ করে। এরপর বিভিন্ন কারণে দলের মধ্যে সংঘর্ষ এবং মতভেদ তৈরি হয়, যার ফলস্বরূপ ২০২৩ সালে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষের নেতৃত্বে আছেন নুরুল হক নূর এবং রাশেদ খান, অপরপক্ষে আছেন মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসান। এ বিষয়ে আম জনতা পার্টির তারেক রহমান বলেন, পিনাকি দাদা সকল দলের সম্পাদক। আমি মনে করি পিনাকি দাদা যেভাবে চলছে ওভাবেই সব দলকে গাইড করা। পিনাকি দাদা যে নামটি সাজেস্ট করেছিলেন আম জনতার দল, পিনাকি আম জনতার দল নাম পছন্দ করে দিয়েছে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, আমরা সবার কাছে নাম চেয়েছি, পরে ভোটাভুটির মাধ্যমে সবাই পিনাকি দাদার নাম পছন্দ করে। নাম কোনো রকম পরিবর্তন ছাড়াই আম জনতাই বেছে নিয়েছি। দিগন্ত ডেস্ক।